জন্মাষ্টমীর গুরুত্বই আলাদা, কারণ এবার এই শুভ দিনে তৈরি হচ্ছে দাপর যুগের বিরল জয়ন্তী চোখ। এমনটা সচরাচর দেখা যায় না। তার উপরে তৈরি হবে সবার্থ সিদ্ধি যোগ। এদিন ভক্তিভরে যা চাইবেন তাই পাবেন আপনি। আপনারা তো জানেন, প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর দিন ঘরে ঘরে গোপাল পুজো অনুষ্ঠিত হয়। যত দিন যাচ্ছে ততই এই পুজোর উৎসাহ বাড়ছে। অনেকেই এখন জন্মাষ্টমী পালন করছেন। মিষ্টির দোকানগুলিতেও ভিড় হয় চোখে পড়ার মতো। অনেকে আবার কৃষ্ণকে তালের বড়া, মালপোয়া নিবেদন করেন। সাধারণত মধ্যরাতে বালগোপালের জন্মদিন পালন ও পুজো করা হয়। এদিন অনেকেই নিষ্ঠার সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত উপোস করে নারুগোপালের পুজোর আয়োজন করে থাকেন। জ্যোতিষ পঞ্চাঙ্গ মতে এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ঘটতে চলেছে বিরল ও পবিত্র জয়ন্তী যোগ। এমনিতেই জন্মাষ্টমীতে গোপালের সেবা করা ও পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। জয়ন্তী যোগের পাশাপাশি সবার্থ সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। এই যোগে যে কাজই করুন না কেন তাতে সাফল্য পাবেনি। এবছর কৃষ্ণ জন্মাষ্টমী কখন পড়েছে জানেন? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার 26শে অগস্ট ভোর 3:39। পরের দিন মঙ্গলবার 27শে অগস্ট দুপুর 2:19 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে আগামী 26শে অগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। এবার আসা যাক জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরির কথায়। জয়ন্তী যোগ মানে দাপর যুগে শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ তৈরি হয়েছিল, সেই যোগ এবারে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে। রীতি অনুসারে একেই বলা হয় জয়ন্তী যোগ। ভাবুন একবার, শ্রীকৃষ্ণের জন্মদিনের সঙ্গে কতটা মিল থাকছে। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র অর্থাৎ 27শে অগস্ট বিকেল 3:55 থেকে 3:38 পর্যন্ত অবস্থান করবে। জন্মাষ্টমীর দিন চাঁদ অবস্থান করবে শুধু বৃষ রাশিতে। সবার্থ সিদ্ধি যোগও 26শে অগস্ট জন্মাষ্টমীর দিনে গঠিত হতে চলেছে। সেদিন সবার্থ সিদ্ধি যোগ হবে 27শে অগস্ট বিকেল 3:55 থেকে 5:57 পর্যন্ত। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুজোর সময় মাত্র 45 মিনিট। 26শে অগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হলো মধ্যরাত 12:01 থেকে 12:45 অবধি। কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস করলে গোপাল পুজোর পর সেই উপোস ভাঙা সম্ভব হয়। মধ্যরাত 12:45 পর উপোস ভঙ্গ করতেই হবে। গোপালের জন্মবার্ষিকী উদযাপন করার পরে লাড্ডু ভঙ্গ করে উপোস সম্পূর্ণ করতে পারেন। সমাজে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের জনপ্রিয় পদ্ধতি। তবে ধর্মীয় শাস্ত্র বলছে 27শে অগস্ট রোহিণী নক্ষত্রের সমাপ্তির পর জন্মাষ্টমীর পরাণ উদযাপিত হবে। ইচ্ছে করলে জন্মাষ্টমীর পরের দিন সূর্যোদয়ের পরও পরাণ করে উপবাস সম্পূর্ণ করতে পারেন আপনি।